আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে 12 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস 476 কোটি টাকার লেনদেন আজকে। অ্যাডভান্স 135টা, ডিক্লাইন 206টা আর আনচেঞ্জ 49টা। 1 মিনিট যে চার্ট আজকের 1 মিনিট চার্ট অনুযায়ী মার্কেট বাই সেল সমান সমানে ছিল। তবে 1 মিনিট চার্টের আজকে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে লাস্ট যে ট্রেডটা ছিল সেটা বাই ছিল, মানে সেল ছিল না। অ্যাডজাস্টমেন্ট ঠিকই হয়েছে কিন্তু সেটা পজিটিভ অ্যাডজাস্টমেন্ট হয়েছে। তার মানে আজকে কেউ খুব বেশি শেয়ার শেষ মুহূর্তে আসি সেল দেয় নাই। এটা মার্কেটের জন্য পজিটিভ দিক, বিশেষ করে আগামীকালকের জন্য। টপে মিউচুয়াল ফান্ড, প্রায় সবগুলো শেয়ারে মিউচুয়াল ফান্ডের আজকে ভালো করছে। আর লুজারে হচ্ছে গত 3 দিনে যে 4 দিনে যে শেয়ারগুলো বাড়ছিল সেগুলো সবগুলো লুজারে আছে। এই দুটো বিষয়, এই মিউচুয়াল ফান্ড এবং এই লুজারের ঘটনা নিয়ে একটু কথা বলতেই হবে। আমি আসতেছি সে বিষয়ে। ভ্যালুতে এনআরবি ব্যাংক, ভলিউমে এনআরবি ব্যাংক, আইসিবি, সোনালী, ফার্স্ট মিউচুয়াল, ডিএসএসএল, ড্রাগন সোয়েটার আর ট্রেডে বিএসসি, জেনেক্সিল। ইন্ডেক্স মোবারে স্কোয়ার ফার্মা 11.06 আর ন্যাশনাল ব্যাংক হচ্ছে 5.66, অলিম্পিক হচ্ছে 2.45। এ হচ্ছে ইন্ডেক্স পজিটিভে। আর ইন্ডেক্সকে নেগেটিভ করে রাখছে ফর দ্য অয়েল 5.30 এবং গ্রামীণ ফোন 1.83। এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের বিষয়। এখন আমি যদি টপের যে বিষয়টা আসি, মিউচুয়াল ফান্ড এবং লুজারে যে বিষয়টা আসি, গত 3-4 দিনে যে শেয়ারগুলো বাড়ছে সেগুলোর কারেকশান, এবং খুব ভালোভাবে কারেকশান হয়েছে। 4%, 5%, 6%, 7% পর্যন্ত কমে গেছে। এখন আপনারা আসলে যেটা, যেমন আজকে মিউচুয়াল ফান্ড বাড়ছে, অনেকে হয়তো আপনারা মিউচুয়াল ফান্ডের দিকে আপনাদের চোখগুলোকে ওদিকে নিয়ে গেছেন যেখানে এন্ট্রি নেওয়া যায় কিনা। এন্ট্রি নতুন টাকায় যদি কেউ এন্ট্রি নেয় সেটা ঠিক আছে, একদম ফ্রেশ ফান্ড নিয়ে আসে এন্ট্রি নেয় তাহলে ঠিক আছে। কিন্তু আপনি যদি অন্য কোনো শেয়ারে 20-30% এখনও লসে আছেন, সেক্ষেত্রে আপনি যদি ওই লসটাকে সেটা মেনে নিয়ে বের হয়ে মিউচুয়াল ফান্ডে এন্ট্রি নেন, এই ক্ষেত্রে আপনি খুব বেশি সুবিধা করতে পারবেন না। কেন পারবেন না? কারণ মার্কেট খুবই এলোমেলো অবস্থা আছে কিন্তু এখনও। আইসিবির টাকা পয়সা বা যাই হয়েছে, মার্কেট কিন্তু ঠিক নেই। দেখেন আপনি লুজারে যে গত 3-4 দিনে যে শেয়ারগুলো বাড়ছে প্রত্যেকটা আজকে কারেকশান হয়েছে। এখন আপনার এন্ট্রিটা যদি একদম প্রপার কারেক্ট না হয় তাহলে আপনি এইদিকে একবার দৌড় দিবেন, ওইদিকে আরেকবার দৌড় দিবেন। এই 2বার দৌড় দিতে গিয়ে কিন্তু আপনার কিন্তু টাকাগুলো একদিকে তো টাকা তো অনেকেরই হারাই ফেলাইছে, অনেক হারাই ফেলাইছে, কিন্তু এখন আরও হারানোর সংখ্যাটা আরও বেশি হবে বেশি দৌড়াদৌড়ি করলে। আপনি দেখেন যে লুজারে আজকে যে শেয়ারগুলো ছিল এগুলা কিন্তু গত রবিবার থেকে, বিশেষ করে রবি, সোম, মঙ্গল, এই 3 দিন বাড়ছে। আজকে গিয়ে সেগুলো খুব ভালোভাবে কারেকশান হয়েছে। এখন রবিবারে যারা এন্ট্রি নিয়েছে এই শেয়ারগুলোতে তারা প্রফিট করছে, কিন্তু গতকালকে যারা এন্ট্রি নিয়েছে যে আরও বাড়বে, বেশিরভাগ লোক কিন্তু এন্ট্রি নিয়েছে গতকালকে অথবা গত পরশু, মানে সোমবারে অথবা গতকালকে এই শেয়ারগুলোতে যারা এন্ট্রি নিয়েছে তারা আজকে কিন্তু আবার লসে চলে আসছে। শুধু রবিবারে যারা এন্ট্রি নিয়েছে তারাই শুধু প্রফিট করতে পারছে, বা বৃহস্পতিবারে হয়তো কিছু যারা এন্ট্রি নিয়েছে তারা হয়তো সোমবারে প্রফিট করতে পারছে, বিশেষ করে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ারগুলোতে। কিন্তু আজকে কিন্তু সোমবারে যারা এন্ট্রি নিয়েছে তারা কিন্তু আজকে আর প্রফিটে নাই, তারা কিন্তু তাদের শেয়ারটা কিন্তু লসে আছে এখন। তাহলে খুব দ্রুত এন্ট্রি নিয়ে প্রফিটের আশায় খুব দ্রুত কিন্তু লস হচ্ছে। কিন্তু ঠিক মিউচুয়াল ফান্ডটাও সেম। ঠিক আজকে যারা ফ্রেশ ফান্ড নিয়ে মার্কেটে সকাল দিকে যারা এন্ট্রি নিতে পারছে মিউচুয়াল ফান্ডে, তারা হয়তো রবিবারে, আজকে নিলে তো রবিবারে বের হইতে হবে, তো রবিবারে হয়তো তারা কিছু প্রফিট পাবে। কিন্তু আগামীকালকে কেউ যদি আবার মিউচুয়াল ফান্ডে এন্ট্রি নেয় বা রবিবারে নেয়, সেক্ষেত্রে ওই লুজারে আজকে যে শেয়ারগুলো আছে পরিণতিটা সেরকম হওয়ার সম্ভাবনা আছে। এই কথাটা আমি কিন্তু বারবার বলে আসতেছিলাম গত কয়েকদিন থেকে। আপনি খুব দ্রুত অন্য শেয়ার লসে সেল করে দিয়ে খুব দ্রুত প্রফিটের আশায় এন্ট্রি নেওয়াটা ঠিক হবে না। এই কারণে ঠিক হবে না কারণ মার্কেট এখনও লেনদেন বাড়ে নাই। মার্কেটে 476 কোটি টাকার লেনদেন কিন্তু আগের মতোই আছে।
বরং লেনদেন গতকালকের তুলনায় আরও কমে গেছে, গত পরশুর তুলনায় কমে গেছে লেনদেন। তো সেক্ষেত্রে ইন্ডেক্স প্লাস এটা ইম্পর্টেন্ট বিষয় না। ইন্ডেক্স প্লাস হয়েছে তো কী হয়েছে, ইন্ডেক্স আজকে তো 12 প্লাস, কিন্তু শেয়ারের প্রাইস কতগুলো বাড়ছে, আপনার ডিক্লাইন আছে 206টা। ডিক্লাইনে তো শুধু স্কোয়ার ফার্মা দিয়ে তো 11.6606, মানে একটা শেয়ার দিয়ে ইন্ডেক্সকে প্লাস করে রাখা হয়েছে স্কোয়ার ফার্মা দিয়ে। স্কোয়ার ফার্মার 11.06 আর ইন্ডেক্স প্লাস হচ্ছে 12। তো স্কোয়ার ফার্মা বাদ দেন, আপনি বাদ দিলে তো ইন্ডেক্স মাইনাস হয়ে যায়। তো ইন্ডেক্স প্লাস মাইনাসের বিষয় না, বিষয় হচ্ছে আপনি কোথায় এন্ট্রি নেবেন, কখন এন্ট্রি নেবেন। এই যে মিউচুয়াল ফান্ডে আজকে যারা এন্ট্রি নিচ্ছে তারা হয়তো কিছুটা প্রফিট করতে পারবে, কিন্তু আগামীকালকে যারা এন্ট্রি নেবে তাদের জন্য কী অপেক্ষা করতেছে সেটা বলা বাহুল্য। এখন আপনি কি 100% অ্যাকুরেট হয়ে এন্ট্রি নিতে পারবেন কি না, এটা হচ্ছে মূল বিষয়। আপনি যদি প্রপার টাইমে, প্রপার জায়গায়, প্রপার শেয়ারে, প্রপার মানি নিয়ে আপনি এন্ট্রি দিতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রফিট করতে পারবেন এই মুহূর্তে। মানে এলোমেলো এন্ট্রি দিবেন আপনি, মানে লসে পড়ার সম্ভাবনা, এটা অনেকটা, আমি মনে করি এটা অনেকটা ইয়ের মতো, মানে একদম ক্যালকুলেশন করা, মানে একটু এলোমেলো হলে আপনি লসে পড়ে যাবেন। তো সুতরাং আমার কথা হচ্ছে যে আপনাদের হাতে যে শেয়ারগুলো আছে ওই বিষয়গুলো নিয়ে, ওই শেয়ারগুলো নিয়ে আপাতত এখনও থাকা উচিত। কারণ কারেকশান হলেও লুজারে যে শেয়ারগুলো আছে কারেকশান হয়েছে, সেগুলো আগের যে জায়গায়, গত 15 দিন আগে যে জায়গায় ছিল শেয়ারগুলো কিন্তু ওই জায়গায় নাই, ওর থেকে উপরে আছে, এখনও ওর থেকে উপরে আছে। তো সুতরাং মার্কেটে মানি ফ্লো তো একটা আসবেই, তখন এই শেয়ারগুলো আরেকটু বাড়বে। আপনি হয়তো লস পুরো রিকভার করতে পারবেন না, আর একটু রিকভার করে আপনি এন্ট্রি নেওয়ার মতো অনেক শেয়ার পাবেন। মানে মার্কেট মোটামুটি একটা স্টেবল থাকলে আপনি এন্ট্রি নেওয়ার মতো অনেক শেয়ার পাবেন। ইন্ডেক্স 10,000-এ যাওয়ার দরকার নেই। ইন্ডেক্স এখন 5,200-300-তে আছে, তো 5,200-তে আছে, 238-এ। ইন্ডেক্স যদি 6,000 6,500 পর্যন্ত গিয়েও থেমে আবার 5,000-এ আসে, এর ভিতরে যদি 5,000 আর 6,200 থেকে 500 এর ভিতরে যদি আপ ডাউন করে, 1500 ইন্ডেক্স এর ভিতরে আপ ডাউন করলেও স্টেবল থাকলে মার্কেটের আপনি এখান থেকে প্রফিট করতেই পারবেন। মার্কেটে স্টেবল ছিল না বিধায় গত 3-4 বছরে খুব বেশি লোক এখান থেকে ভালো করতে পারে নাই। সুতরাং খুব দ্রুত আপনারা এন্ট্রি এক্সিট নেওয়ার চেষ্টা করবেন না অন্য শেয়ার লসে সেল করে দিয়ে। এটা হচ্ছে আমার মূল মেসেজ। আর একটা বিষয় হচ্ছে আইসিবির যে টাকাটা সেটা তারা আজকেও আসে নাই আমার মতে, 476 কোটি টাকা যেহেতু লেনদেন, সুতরাং আইসিবির টাকাটা আজকেও মার্কেটে ইন করে নাই। আর তারা এটার জন্য আলাদা পোর্টফোলিও তারা ম্যানেজ করবে। আগের যে পোর্টফোলিও ছিল সেগুলো তারা ওগুলোকে এতে হাত দিবে না, তারা নতুন করে পোর্টফোলিও ম্যানেজ করবে 3,000 কোটি টাকার জন্য। আর মিউচুয়াল ফান্ডের জন্য পজিটিভ দিক হচ্ছে মিউচুয়াল ফান্ডগুলোকে যদি একটু বের করে দেওয়া যায়। এখানে মিউচুয়াল ফান্ড মূলত একটা ফান্ড, এখানে তাদের প্রায় 60 থেকে 70% টাকা তারা কিন্তু পুঁজিবাজারে ইনভেস্ট করতে হয়, এটা বাধ্যতামূলক তাদের জন্য, মিউচুয়াল ফান্ডগুলোর জন্য। আমরা যে শেয়ারগুলো কিনি, এগুলো এই ব্যাপারে আমার একটা ভিডিও আগেই দেওয়া আছে। আমরা যে শেয়ারগুলো কিনি এগুলো আমাদের থেকে টাকা নিয়ে মিউচুয়াল ফান্ড কিন্তু এই শেয়ারগুলোই কিনে। তো তারা যদি একটু স্ট্রং হতে পারে তাহলে তারা মার্কেটকে হয়তো সাপোর্ট দিতে পারবে, এই আশায় হয়তো মিউচুয়াল ফান্ডগুলোকে একটু তারা ভালো করতেছে এখন। তবে আপনি আপনার হাতে শেয়ার লসে সেল দিয়ে কোনো দিকে এন্ট্রি এখন নেবেন না। যদি ফ্রেশ ফান্ড থাকে আপনি সে টাকা দিয়ে আলাদাভাবে আপনার যদি ট্রেড করার প্ল্যান থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন। মার্কেটে এই মুহূর্তে মোটামুটি একটা স্টেবল জায়গায় আছে, কিন্তু অন্য শেয়ার লসে সেল দিয়ে আপনি এন্ট্রি নিলে খুব বেশি আপনি প্রফিট করা এই মুহূর্তে সম্ভব হবে না। আর একটা শেয়ার এখন এই মুহূর্তে দেখা গেছে যে 2 দিন বাড়ে, 3 দিনের দিন যেদিন আপনি বিক্রি করবেন সেদিন কিন্তু তার প্রাইস কমে যায়। সুতরাং এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ সঠিক টাইমে কতজন লোকে এন্ট্রি নিতে পারে এটাও তো দেখার বিষয়। সঠিক টাইমে তো আসলে সবার পক্ষে এন্ট্রি নেওয়া সম্ভব নাও হতে পারে। একটু ওয়েট করেন, অপেক্ষা করেন। আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকলো, আপনারা সেখানে ফোন দেবেন। আর আরেকটা কথা, যারা আমাকে ফ্রি দিয়েছেন অনেকেই দিয়েছেন, আপনারা যে কোনো প্রয়োজনে সরাসরি ফোন দেবেন, হোয়াটসঅ্যাপে হোক আর ফোনে হোক, আপনাদের কোনো প্রয়োজনে অবশ্যই আপনারা ফোন দেবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।